যাদের তরকারি মজা হয় না, স্বাদ হয় না, তারা এইভাবে তরকারি রান্না করে দেখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আবার শর্টকাটে তরকারি রান্না করতে পারেন আপনারা, বুঝছেন? পেঁয়াজ মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো এইভাবে দিয়ে টুকু ছোটো 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 করে কেটে এইভাবে করবেন। ঠিক আছে, আমার মতো এইভাবে ডিব্বার ভিতরে দিয়ে এভাবে ফিসবেন, ফিসে এটা এইভাবে আপনারা তরকারি রান্না করে দেখতে পারেন। ইনশাল্লাহ অনেক স্বাদ হবে, অনেক স্বাদ হবে তরকারি, বুঝছেন? এভাবে এমনি আস্তে আস্তে দেওয়ার চাইতে এভাবে দিয়ে এভাবে সুন্দর করে ফিসে এভাবে যদি আপনার তরকারি রান্না করেন, ইনশাল্লাহ অনেক স্বাদ হবে। ঠিক আছে, অনেক স্বাদ হবে তরকারি। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, কারণ এটা শর্টকাট হয়, ওইভাবে কাটাকাটি তো এইভাবে শর্টকাট হয়। আর এসে এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব যদি এখানে দেন, কাঁচামরিচ যদি বাড়ায় দেন, তাহলে দেখে লাল মরিচ কম দেওয়া লাগে। ঠিক আছে, আর যেহেতু লাল মরিচ যেহেতু গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়, এই জন্য আপনারা এখানে কাঁচামরিচ বাড়ায় দিতে পারেন। কাঁচামরিচ যদি আপনারা বাড়ায় দেন, তাহলে এদিকে আপনাদের গ্যাস্ট্রিকেরও সমস্যা কম হবে, আর তরকারি একবারে লাল দেখা যাবে না। ঠিক আছে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ।